হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার বাই গৌতম বাহাদুর। আজকের বিষয়টি হলো একটু অন্যরকমের। বিষয়টা হচ্ছে যে আমরা ইংরেজি ভাষায় কথা বলি, ইংরেজি ভাষায় শুনি এবং সেটাকে সাধারণত আমরা যেহেতু বাঙালি তাই বাংলার সঙ্গে ওটাকে একটু রূপান্তর করার চেষ্টা করি। তো আজকে জেনে নেব যে কীভাবে যেটা বাংলায় সম্বন্ধ পদ হয় অর্থাৎ অধিকার সম্বন্ধ বোঝায়, ইংরেজিতে পজিটিভ কেস বোঝায়। তো কীভাবে পজিটিভ কেস ইংরেজিতে তৈরি করতে পারি, আজকে তারই একটা ডেটা নিয়ে এসেছি। তো পজিটিভ কেস একটা গুরুত্বপূর্ণ, যাকে বাংলায় সম্বন্ধ পদ বলা হয়, যেটা কারক বিভক্তিতে আমরা করে থাকি। তো এটা একটি পদের সঙ্গে একটি পদের সম্পর্ক বোঝায়, অধিকার সম্পর্ক। তো এইরকমই ইংরেজিতেও কীভাবে, সেগুলোর নাম কি এবং সেগুলো কী ধরনের সম্পর্ক। এখানে কী ধরনের সম্পর্ক বলতে শুধু এক ধরনেরই বলবো, যেটা হচ্ছে পজিটিভ রিলেশন, অর্থাৎ অধিকারবাচক সম্পর্ক। যেমন হচ্ছে একটি নাউনের সঙ্গে আরেকটি নাউনের, বা একটি প্রোনাউনের সঙ্গে আরেকটি নাউনের, এইভাবে যে অধিকারবাচক সম্পর্কগুলো হয়, সেই সম্পর্কগুলোকে নিয়ে আজকে একটা ডেটা কালেক্ট করেছি। তো শুরু করছি আজকে। সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। আজকের টপিকটার নাম হচ্ছে কত রকমের পজিটিভ কেস করা যায়। তো পজিটিভ কেস সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই যদি জানা থাকে। পজিটিভ কথাটা অ্যাডজেক্টিভ, পজেশন হচ্ছে নাউন, অর্থাৎ পজেশন অর্থাৎ অধিকার, যা আমার হস্তগত, যা আমার অধিকারগত। পজেস হচ্ছে ভার্ব ফর্ম, আই পজেস, আই হ্যাভ মানেও যা, আই পজেস মানেও, অর্থাৎ আমার আছে। তো আছে, অধিকার, মালিকানা প্রাপ্ত, এই ধরনের সম্পর্ক, এই ধরনের অর্থকে বোঝায় হচ্ছে পজিটিভ কেসে। তো কেস নাউনের হয়, যেমন হচ্ছে অবজেক্টিভ কেস হয়, সাবজেক্টিভ কেস হয়, সেরকম পজিটিভ কেসও হয়। তো এখানে অধিকার অর্থাৎ কেস হচ্ছে নাউনের কারক বিভক্তি। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। প্রোনাউনের যে ভাগগুলো আছে তার মধ্যে এক ধরনের প্রোনাউন আছে যেটা পজিটিভ প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে এবং এক একটা প্রোনাউন এক এক রকমের কাজ করে। তো এখানে কি ধরনের কাজ করছে? পজিটিভ প্রোনাউন। নামের মধ্যে বোঝা যাচ্ছে যে এই প্রোনাউনটার কাজ হচ্ছে পজিটিভ, অর্থাৎ শুধুমাত্র অধিকার বোঝাবে। কোনো একটা বস্তু কোনো একটা ব্যক্তির সঙ্গে অধিকার বোঝাবে, কোনো বস্তুর সঙ্গে বস্তু, ব্যক্তির সঙ্গে ব্যক্তির অধিকার বোঝানো হয়। তার জন্য কি ব্যবহার করবো? প্রোনাউন। যেমন হচ্ছে পেন অফ মাইন্ড, পেন অফ মাইন্ড, এখানে মাইন্ডটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আমি দু তিনটে লিস্ট দিয়েছি, আমি এখানে পজিটিভ প্রোনাউনের ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আজকের বিষয় হচ্ছে পজিটিভ সেন্সটা তৈরি করা। তো মাইন্ড, আওয়ার্স, ইয়োর্স, হার্স, এই কয়েকটা আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি। এগুলো হচ্ছে প্রত্যেকটাই পজিটিভ প্রোনাউন। তো আমরা জানি প্রোনাউন বসানোর ফর্মুলা। প্রোনাউনের জায়গা কি? প্রোনাউন হচ্ছে যেহেতু নাউনের পরিবর্তেই বসে এবং নাউনের মতোই, তাই প্রোনাউন কখনোই নাউনের আগে বসবে না, কারণ নাউন পাশাপাশি বসে না, সেরকম প্রোনাউনও নাউনের আগে বসে না, আর বসলেও কোনো না কোনো প্রিপোজিশন নিয়ে বসবে। তো পেন অফ মাইন্ড, এখানে পেন নাউন আর মাইন্ড প্রোনাউন। পেন অফ মাইন্ড মানে হচ্ছে আমার পেন, তো মাইন্ডটা হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন। বুকস অফ হার্স, তার বই। তো এইভাবে পজিটিভ প্রোনাউন দিয়ে পজিটিভ কেস অর্থাৎ সম্বন্ধ পদ বোঝানো হয়। 1, 2 পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক একই রকমভাবে পজিটিভ অ্যাডজেক্টিভও হয়, একই ধরনের কাজ করে, শুধুমাত্র প্লেসমেন্ট আলাদা, অর্থাৎ বসার স্থান আলাদা। আমরা জানি যে অ্যাডজেক্টিভ সবসময় নাউন সম্বন্ধে ডেসক্রাইব করে, আর যেহেতু এ নাউন সম্বন্ধে ডেসক্রাইব করে তাই এটা নাউনের সাবস্টিটিউট বা বিকল্প হয় না, যেহেতু এটা নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন সম্বন্ধে কিছু না কিছু বর্ণনা দেয়। তো এর জায়গা কোথায়? এর জায়গা সবসময় নাউনের আগে বসে। যদি ওটা এক পদ অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ডে হয় তাহলে জেনারেলি ওটা নাউনের আগে বসে। তাই জন্য এখানে কি আছে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো? মাই, ইয়োর, আওয়ার, হার, এই চারটে উদাহরণ দিয়েছি। এগুলো আরও হয়। তো এগুলো কোথায় বসে না? এগুলো হচ্ছে ঠিক সেই নাউনটার আগে বসে। মাই পেন, আমি এখানে বলতে পারতাম না মাইন পেন, বলতে পারতাম না,
কারণ কি, মাইন প্রোনাউন, প্রোনাউন কখনো নাউনের আগে সরাসরি বসে না, কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাই মাই পেন, পেন অফ মাই হবে না, কারণ প্রিপোজিশনের পর অ্যাডজেক্টিভ বসছে, যেটা বসে না। তো অ্যাডজেক্টিভ নাউন সম্বন্ধে ডেসক্রাইব করে। হুজ পেন, কার পেন, মাই পেন। তাহলে পেনকে হুজ অর্থাৎ কার দিয়ে প্রশ্ন করলে উত্তরে পাচ্ছি আমার পেন, তাহলে মাই পেন। তাহলে মাই পেনটা, এখানে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা পেনটার সঙ্গে আমার অধিকার সম্পর্ক বোঝাচ্ছে। ঠিক আগের মতনই পেন অফ মাইন, এখানেও পেনটার সঙ্গে আমার অধিকার বোঝাচ্ছে। বুকস অফ হার, বইটার সঙ্গে তার অধিকার বোঝাচ্ছে। এখানে হার বুক, এখানে তার বই, অর্থাৎ বইটার সঙ্গে তার। কার বই, তার বই। অর্থাৎ নাউনকে যদি প্রশ্ন করি কার দিয়ে, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। 3 নম্বর যেটা আছে, প্রিপোজিশন অফ। প্রিপোজিশন দিয়ে বোঝানো যায়। কোন প্রিপোজিশন? প্রিপোজিশন তো অনেক ধরনের হয়। এখানে এক ধরনের প্রিপোজিশন যেটা হচ্ছে অধিকারের জন্য ব্যবহার করা হয়, পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অফ। পেন অফ, গজা, এখানে অফ। দুটো নাউনের মধ্যে সম্পর্ক তৈরি করছে কে? অফ। কী ধরনের সম্পর্ক? অধিকারমূলক সম্পর্ক। তো পেন অফ গজা, তাহলে এটা অফটা পজিটিভ কাজ করছে, অর্থাৎ সম্বন্ধ পদের কাজ করছে, যেটাতে একটা পদের সঙ্গে আরেকটা পদের অধিকার বোঝানো হয়, অধিকার সম্পর্ক বা সম্বন্ধ বোঝানো হয়। বুকস অফ, রাজা, রাজার বই। 4 নম্বর অ্যাপোস্ট্রফি এস। অ্যাপোস্ট্রফি এসও আমরা দেখি যে ইংরেজিতে ক্ষেত্রে খুব ব্যবহার করা হয়। যেমন হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে আবার পরে একটা এস, প্রয়োজনে এস বসাতে হয়, কোথাও কোথাও প্রয়োজনে এস বসে না, সেটা অ্যাপোস্ট্রফির নিয়মের মধ্যেই পড়ে। তো গজাস পেন, পেন অফ গজা বলতে পারি, আবার এখানে গজাস পেন, তাহলে গজা অ্যাপোস্ট্রফি এস তারপর পেন, এইভাবেও আমরা পজিটিভ সেন্স বোঝাতে পারি। রাজাস বুক, অর্থাৎ কার বই? রাজার বই, রাজাস বুক। এইভাবেও পজিটিভ কেস দিয়ে আমরা, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দিয়ে বইয়ের সঙ্গে রাজার সম্পর্ক, কি সম্পর্ক? অধিকারমূলক সম্পর্ক বোঝানো যায়। তো এগুলো মোটামুটি আমরা কম বেশি সবাই জেনে গেছি বা জানি, ব্যবহার হয়। যে দুটো বিষয় তুলেছি সেটা হচ্ছে এইটা, প্রপার অ্যাডজেক্টিভ। কিছু কিছু জায়গায় এমন কিছু ব্যবহার করা হয় যেখানে কোনো রকম প্রিপোজিশন, কোনো রকম পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন বা অ্যাপোস্ট্রফি এফ বা প্রিপোজিশন ছাড়াই দুটো ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। এবং কি সম্পর্ক? অবশ্যই পজিটিভ বা অধিকারমূলক সম্পর্ক। তো সেটা কি, সেগুলোর ব্যবহার খুব বেশি হয় না, কিছু কিছু ক্ষেত্রেই হয়, কিন্তু হয়। এবং সেই হয়গুলোকেই আমি এখানে তুলে নিয়ে এসেছি। সেগুলোকে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ। এখানে একটা ট্রিকি কোশ্চেন হয় যে জেনারেলি অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে এবং অ্যাডজেক্টিভ কখনোই নাউনের বিকল্প বা সাবস্টিটিউট হয় না। তাই অ্যাডজেক্টিভ সবসময় আমরা স্মল লেটার দিয়ে লিখি। যদি প্রশ্ন করা হয় যে কোন অ্যাডজেক্টিভ, আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখব। আমরা জানি যে ক্যাপিটাল লেটার সবসময় নাউনের জন্য ব্যবহার করা হয়, আর প্রোনাউনের ক্ষেত্রে যেখানে আই ব্যবহার করা হয়। তো প্রপার অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের যদি আমি ভাগ দেখি, তাহলে সেখানে আমি অ্যাডজেক্টিভের ভাগে প্রপার অ্যাডজেক্টিভ বলে কিছু পাবো না। তো প্রপার অ্যাডজেক্টিভ কি না, প্রপার নাউন থেকে তৈরি করা হয়। যেমন ইন্ডিয়া, এটা প্রপার নাউন, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান তৈরি করা হলো। আমেরিকা থেকে আমেরিকান, জাপান থেকে জাপানিজ। তো সেরকম প্রত্যেকটা কান্ট্রি, এমনকি প্রত্যেকটা স্টেটের নাম থেকে আমরা এইভাবে তৈরি করতে পারি প্রপার অ্যাডজেক্টিভ। তো যেহেতু এটা প্রপার নাউন থেকেই তৈরি হয়, তাই প্রপার নাউনের মতনই স্ট্যাটাস হয়, অর্থাৎ এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো একমাত্র অ্যাডজেক্টিভ যেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। যেমন কি ইন্ডিয়ান ক্রিকেট, আমরা এটা প্রায় বলে থাকি, শুনে থাকি ইন্ডিয়ান ক্রিকেট টিম, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান ফ্ল্যাগ, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান পলিটিক্স। তো এইভাবে আমরা শুনে থাকি। তো এর কথা মানে কি? এটা মানে হচ্ছে ভারতের রাজনীতি, ভারতের ক্রিকেট বা ভারতীয় ক্রিকেট, ভারতীয় সংস্কৃতি বা ভারতের সংস্কৃতি, ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি। তো এইভাবে আমরা ইউজ করি। এখানে কোনো রকম অ্যাপোস্ট্রোপিয়াসও নাই, কোনো রকম অফ নেই, কোনো রকম পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন নেই, তবুও পজিটিভ কেস বোঝানো হয় এইভাবে।
যেটা কি না প্রপার অ্যাডজেক্টিভ একটা নাউনের আগে বসিয়ে তৈরি করা হয় নমিনাল কম্পাউন্ড। তো এই সিস্টেমটাকে বলা করা কি সরি নমিনাল কম্পাউন্ড নয়, এটাও এক ধরনের নমিনাল কম্পাউন্ড, কিন্তু আমি বলবো এটা প্রপার অ্যাডজেক্টিভ। এটাও নমিনাল কম্পাউন্ডের মধ্যেই পড়ে, যেহেতু দুটো শব্দ যোগ করে তৈরি করছি কোনো রকম প্রিপোজিশন ছাড়া। তো ইন্ডিয়ান ক্রিকেট মানে ক্রিকেট অফ ইন্ডিয়া। রাশিয়ান অয়েল অর্থাৎ রাশিয়ার তেল। তো এরকমভাবে আমেরিকান প্রেসিডেন্ট, ফ্রেঞ্চ প্লেয়ার, বিভিন্ন রকম হয়, বহু বানানো যায়, যত খুশি বানানো যায়। অর্থাৎ কোনো দেশের কান্ট্রি নামকে এইভাবে ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে, যেহেতু এটা ক্রিকেট এই নাউনটার আগে বসছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা এক ধরনের অ্যাডজেক্টিভ। কিন্তু এটা কি অ্যাডজেক্টিভ না প্রপার নাউন থেকে তৈরি হচ্ছে, তাই একে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। কিন্তু এই প্রপার অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে এই নাউনকে, এই ক্রিকেটকে ডেসক্রাইব করছে। কোন দেশের ক্রিকেট? ইন্ডিয়ান ক্রিকেট। কোন দেশের তেল? রাশিয়ান তেল। 6 নম্বর যেটা, সেটাও দেখা যায় উদাহরণ, কিন্তু কম সংখ্যায় হলেও দেখা যায়, সেটা হচ্ছে নমিনাল কম্পাউন্ড। নমিনাল কম্পাউন্ড মানে হচ্ছে এখানে কতগুলো শব্দ পাশাপাশি বসে এবং বসে একটা ইউনিট ওয়ার্ড তৈরি করে। দুটো, তিনটে, চারটে, একাধিক শব্দ পাশাপাশি বসে একটা অর্থ সম্পন্ন একটা শব্দ তৈরি করে, সিঙ্গেল ওয়ার্ড মিনিং তৈরি করে। সেটা কি? যেমন কটন শার্ট। এখানে কটন শব্দের আলাদা অর্থ আছে, শার্ট শব্দের অর্থ আলাদা আছে, আমরা জানি। তাহলে কটন মানে সুতি, শার্ট মানে জামা। তাহলে কি হলো? এই দুটোকে মিলিয়ে একটা জিনিসকে তৈরি হবে। আমি এখানে যখন ভিজন দেখতে পাবো, এখানে আমি কটন আলাদা আর শার্ট আলাদা দেখতে পাবো না। এখানে হচ্ছে যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে একটা জামা দেখতে পাবো। যে জামাটা কিসের দিয়ে তৈরি? কিসের জামা? কটনের জামা, মেড অফ কটন। শার্ট মেড অফ কটন, তাহলে এখানে অফ আসছে, অর্থাৎ সুতির জামা। তাহলে এটাও দেখা যাচ্ছে যে অফ সেন্সে, অর্থাৎ এটা কিসের দ্বারা তৈরি? সুতির দ্বারা তৈরি বা সুতি দিয়ে তৈরি, কটন শার্ট। একই রকমভাবে গোল্ড রিং। তাহলে গোল্ড এখানে একটা নাউন, রিংও একটা নাউন, দুটো নাউন পাশাপাশি বসে এখানে গোল্ড আলাদা দেখা যাচ্ছে না, রিংও আলাদা দেখাচ্ছে না। আমি যদি দেখি বস্তু একটা দেখতে পাবো, সেটা হচ্ছে সোনার আংটি, একখানা আংটি দেখতে পাবো, যার মেটালটা হচ্ছে গোল্ড এবং বস্তুটা হচ্ছে রিং। তাহলে রিং মেড অফ গোল্ড। তাহলে এখানেও দেখা যাচ্ছে অফ সেন্সে ইউজ করা হচ্ছে, অর্থাৎ যেটা একটা পজিটিভ সেন্স আছে। তো এইভাবে বলা হচ্ছে। যেমন আরও বলা যায় ক্লে পট, মাটির পাত্র, তাহলে পট মেড অফ ক্লে। তো এইভাবে নমিনাল কম্পাউন্ড দিয়েও আমরা পজিটিভ কেসগুলো ব্যবহার করতে পারি। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়, যেটা একটা কালেকশন নিয়ে এসেছি, যে কীভাবে ইংরেজির ক্ষেত্রে পজিটিভ সেন্সকে তৈরি করা যায়, পজিটিভ কেসকে তৈরি করা যায়। তো আজকের বিষয়টি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব ও লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। এবং এর বাইরেও যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকেও জানিও, উপকৃত হব এবং তথ্য আরও বাড়বে, নলেজ বাড়বে এবং আরও শেয়ার করব। তো ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরে একটি ভিডিও নিয়ে। নমস্কার, ধন্যবাদ।